ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট। দীর্ঘতম এই যানজট ভোর ৪টা থেকে শুরু হয়ে বিকেলেও অব্যাহত রয়েছে। নারীর টানে বাড়ি ফেরা মানুষের জন্য যা চরম ভোগান্তি ও হতাশার বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়া ও দুর্ঘটনায় মূলত এই ভোগান্তির কারণ। চরম ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। শত কষ্ট উপেক্ষা করেও বাসের ছাদে ও খোলা ট্রাক পিকআপে করে নারীর টানে বাড়ি ফিরছেন সবাই। উত্তরবঙ্গের ঘরমুখ মানুষ ২ ঘন্টার রাস্তা পার হচ্ছেন ৬ থেকে ৮ ঘন্টারও বেশি সময় নিয়ে। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকল হওয়ার মতো ঘটনায় ক্ষুব্ধ অপেক্ষমান এসব যাত্রীরা। এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশিকপুর বাইপাস অঞ্চলে দেখা যায় মহাসড়কে মানুষের ঢল নেমেছে। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। মহাসড়কে বাসের চেয়ে ট্রাক ও পিকআপ বেশি দেখা যাচ্ছে। এছাড়া বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে গন্তব্যে যাচ্ছেন। যমুনা সেতুর ধারণ ক্ষমতা কম থাকায় স্বাভাবিকভাবে গাড়ি পারাপার করতে পারছে না। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো ভুয়াপুর দিয়ে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। এছাড়া এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বলা হয়, মহাসড়কে একাধিক বাস বিকল হয়েছে। সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা তাদের।